হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা লিড জেনারেশন ক্যাম্পেইন রান করতে হয়। লিড জেনারেশন ক্যাম্পেইন কখন রান করা লাগে, কেন রান করা লাগে আমি একটু এক্সপ্লেইন করি। আমরা যখন কোনো প্রোডাক্ট নরমালি সেল করি ই কমার্সের জন্য, তখন আমাদের লিড জেনারেশন ক্যাম্পেইন প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা যখন কোনো ডাটা কালেক্ট করতে চাই আমার কাস্টমারের কাছ থেকে, বড় ধরনের কোনো প্রোডাক্ট সেল করতে চাই, লাইক আমি কোনো ইন্টেরিয়র ডিজাইনার কোম্পানির জন্য যদি আমি কোনো লিড কালেক্ট করতে চাই বা ডাটা কালেক্ট করতে চাই, তখন হচ্ছে আমি লিড ক্যাম্পেইন রান করব। যদি আমি কোনো বিল্ডার্স কোম্পানি যারা ফ্ল্যাট বেচা কেনা করে, ল্যান্ড বিক্রি করে বা ক্রয় করে, এদের ডাটা কালেক্ট করতে চাই, তখন হচ্ছে আমার লিড জেনারেশন ক্যাম্পেইন রান করা লাগে। বা আমরা যদি স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টের একাডেমিক যে ডাটাগুলো আছে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলোর জন্য আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন রান করব। তারপর আরো আছে, যদি আমরা গাড়ি সেল করি সেক্ষেত্রে আমরা লিড ক্যাম্পেইন রান করব। কারণ হচ্ছে ছোটখাটো প্রোডাক্ট নরমালি যে কেউ ক্যাশ অন ডেলিভারিতে বা পেমেন্ট করে অর্ডার দিয়ে দেয়, কিন্তু দেখা যায় যে বড় ধরনের যে প্রোডাক্টগুলো আছে, যেগুলোতে কাউন্সিলিং এর দরকার হয় বা যেগুলো অনেক টাকার প্রোডাক্ট, এগুলো নরমালি কেউ অনলাইনে ওইভাবে কেনাকাটা করে না। তাদের কাছ থেকে হচ্ছে ডাটা নিতে হয়, ডাটা নিয়ে তারপরে কাউন্সিলিং এর মাধ্যমে বা কনভিন্স করে তাদের কাছে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে হয়। তো কথা বেশি না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে একটা লিড জেনারেশন ক্যাম্পেইন রান করতে হয়। এর জন্য হচ্ছে আমরা প্রথমে চলে যাব ফেসবুক বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে কিভাবে যেতে হয় এগুলো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এর আগে একটা ভিডিওতে। ads.facebook.com এ গেলে আমরা বিজনেস ম্যানেজারে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট থেকে আমরা একটা ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব। আমরা যেহেতু লিড ক্যাম্পেইন রান করতেছি, আমরা লিড সিলেক্ট করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। দেন আমরা ম্যানুয়াল লিডস ক্যাম্পেইনে সিলেক্ট থাকা অবস্থায় কন্টিনিউ দিব। আমি এখন একটা স্টুডেন্ট কনসালটেন্সির জন্য ক্যাম্পেইন রান করতেছি, ইউকে এর জন্য। সো আমি এখানে নামটা দিব ইউকে। এটা লিডস ক্যাম্পেইন, লিডস। আজকের ডেটটা আমি দিয়ে দিচ্ছি 5/3/2025 দেন আমরা নিচে গিয়ে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দিব। এখানে ডেইলি বাজেট হবে, আমরা লাইফ টাইম বাজেট দিব না, আমরা $5 করে দিব পার ডে। এবি টেস্টিং আমরা দিচ্ছি না। দেন আমরা নেক্সটে ক্লিক করব। আমি অ্যাড সেটটার নাম দিলাম টার্গেটিং, যেহেতু আমরা একটা সেভ অডিয়েন্সের মাধ্যমে ক্যাম্পেইনটা রান করব, ব্রড অডিয়েন্সের কাছে আমরা দিচ্ছি না। দেন এখান থেকে আমার ইনস্ট্যান্ট ফর্ম যেটা আছে এটাই সিলেক্ট থাকতে হবে, যেহেতু আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন রান করতেছি। লিড জেনারেশন ক্যাম্পেইন রান করতে গেলে আমরা ওয়েবসাইটের মাধ্যমেও লিড নিতে পারবো, তারপরে গুগল ফর্মের মাধ্যমে আমরা ডাটা কালেক্ট করতে পারবো, বা ফেসবুকের একটা ইনস্ট্যান্ট ফর্ম থাকে ডিফল্ট, ওই ফর্মটা আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখাবো। আমরা সেজন্য হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মটা সিলেক্ট করব। দেন আমি পেজটা সিলেক্ট করে দেব। দেন ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস এটাই থাকবে। তারপর হচ্ছে আমরা এটা 5 তারিখে রান করতেছি, আমরা ইন্ড ডেট দিব না, আমরা ম্যানুয়ালি অফ করে দিব। যেদিন আমাদের দেখবো যে একটা পারফর্ম করতেছে না, আমরা বন্ধ করে দেব। আমি ক্যাম্পেইনটা হচ্ছে ঢাকার ভিতরে রান করব, অথবা হচ্ছে আমি শুধু গুলশান ঢাকা, গুলশানের ঢাকা। এখানে আমি দিলাম 8 কিলোমিটার। টঙ্কি ধরছে, এতটুকু দিব না, আমি 7 দিয়ে দেখি। তারপর হচ্ছে আমরা সি মোর ক্লিক করব। এখানে 18 থাকবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব না, অডিয়েন্স সাজেশন এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমি যেহেতু স্টুডেন্ট কনসালটেন্সির জন্য ক্যাম্পেইনটা রান করতেছি,
আমরা এজ দিব 35, এর বেশি আমরা দিব না। এরপর হচ্ছে ডিটেলস টার্গেটিং। এখানে আমি আসলে কাদেরকে টার্গেট করতে চাচ্ছি, আমি স্টাডি অ্যাব্রোড, হায়ার এডুকেশন ইন্টারেস্ট যারা আছে তাদেরকে সিলেক্ট করতে যাচ্ছি, ইন্টারন্যাশনাল এডুকেশন ইন্টারেস্ট তাদেরকে সিলেক্ট করতে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা আইএলটিএসটা সিলেক্ট করব, দেন টোপেলটা দিব, আইডিপি হায়ার এডুকেশন এটা দিব আমরা, ডুওলিঙ্গোটাও আমরা দিতে পারি। তারপরে মিডিয়াম ওপেন ইনস্ট্রাকশন সেটাও নাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো টার্গেটিং গুলা করবেন। মাস্টার্স ডিগ্রি, ব্যাচেলার্স ডিগ্রি ইন্টারেস্ট, মাস্টার্স ডিগ্রি এটাতে আমি দিলাম। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হায়ার এডুকেশন এটাও আমি সিলেক্ট করলাম। ইউনাইটেড কিংডম প্লেসের উপর যারা ইন্টারেস্ট আমি তাদেরকে টার্গেট করতেছি। তারপর হচ্ছে লন্ডন প্লেসের উপর যারা ইন্টারেস্ট আমি তাদেরকেও টার্গেট করতেছি। দেন আমি এখন আর বেশি কিছু দিব না, স্কলারশিপের উপর ইন্টারেস্টেড যারা আছে তাদেরকেও টার্গেট করতেছি, আর কিছু দিব না আমি। দেন আমি এখান থেকে হচ্ছে আমি প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট দিচ্ছি না, অ্যাডভান্স অর্থাৎ অটোমেটিক যে প্লেসমেন্টটা থাকবে যেটা রেকমেন্ড করতেছে ফেসবুক আমি সেটাই রাখতেছি। দেন নেক্সটে ক্লিক করব। এখন এই ক্যাম্পেইনটাতে আমি অনেকগুলা অ্যাড ক্রিয়েট করব, সেজন্য আমি সিরিয়াল ওয়াইজ দিচ্ছি অ্যাড। আচ্ছা অ্যাড 1 এভাবে নামটা দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিবেন। দেন সেটআপ ক্রিয়েটিভ এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আপলোডে যাব, আপলোড থেকে আমার যে ইমেজগুলো আছে এগুলো একটা একটা করে আমি এখন আপলোড করব। এক নম্বরটা আমি নিচ্ছি, ইমেজ আপলোড করার পরে ফেসবুক যেটা রেকমেন্ড করতেছে 1:1, 9:16, 1:90, 1:1, আমরা এটা দিব না, আমরা অরিজিনালটাই রাখবো যাতে ইমেজ কেটে না যায়। দেন নেক্সট ক্লিক করব, আমরা এড কপি পরে দিব, নেক্সট, ডান। প্রিভিউ তো হচ্ছে আমাদের একটা অলরেডি দেখা যাচ্ছে, এখন হচ্ছে আমরা অ্যাড কপিটা অ্যাড করব। আমার অলরেডি অ্যাড কপি লেখা আছে, আপনারা আগে থেকে রেডি করে রাখতে পারেন। এটা হচ্ছে আমার অ্যাড কপি, আমি অ্যাড কপিটা অ্যাড করে দিলাম। দেন এখানে সুন্দর একটা হেডলাইন দিয়ে দেব, গেট এ ফ্রি কনসালটেশন। তারপরে আমরা একটা বাটন অ্যাড করব, অ্যাপ্লাই নাও অথবা বুক নাও দিতে পারি। বুক নাও, গেট এ ফ্রি কনসালটেশন, বুক নাও, অ্যাপ্লাই নাও দিই। এখন আমাদের অ্যাডটা এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এক্সপ্যান্ড করে আমরা একটু দেখলাম, গেট এ ফ্রি কনসালটেশন, অ্যাপ্লাই নাও।
আমরা এখন হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মটা ক্রিয়েট করব, যে সে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কোথায় যাবে, কোথায় গিয়ে সে তার ইনফরমেশন গুলো সাবমিট করবে, সেটার জন্য হচ্ছে আমরা একটা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করব। ইনস্ট্যান্ট ফর্মের জন্য আমরা যাব হচ্ছে এই যে এই সেকশনটাতে। এখানে অলরেডি আমি আগে যে ফর্মগুলো ক্রিয়েট করছি এগুলা দেখা যাচ্ছে আগের এগুলা। তো আপনারা যদি নতুন একটা ফর্ম ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট ফর্মে ক্লিক করবেন। আমি আপাতত হচ্ছে ডুপ্লিকেটে দিচ্ছি, ক্রিয়েট দিচ্ছি না, ডুপ্লিকেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেন একটা ফর্মের নেম দিব আমরা, ফর্ম টাইপ, ঠিক আছে। এখানে এসে আমরা একটা ফর্মের নেম দিব ইউকে লিডস। দেন আমি আজকের ডেটটা দিব এখানে 5/3/26। দেন ফর্ম টাইপ মোর ভলিউম, আমরা মোর ভলিউমও রাখতে পারি। মোর ভলিউম দিলে হচ্ছে লিডস অনেক সময় বেশি আসে, আর যদি আমরা হায়ার ইনটেন্ট দিই সেক্ষেত্রে হচ্ছে লিড একটু তুলনামূলক কম আসবে। তবে মোর ভলিউম থেকে হায়ার ইনটেন্টে দিলে সেক্ষেত্রে হচ্ছে লিডগুলোর কোয়ালিটি একটু ইমপ্রুভ হবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে ইজিলি ফর্মটা ফিল আপ করে সাবমিট করে ফেলা যায়। আর এখানে হচ্ছে ফর্ম ফিল আপ করার পর আপনি যে কাস্টমার তার ডাটাগুলো দেখতে পাবে, ঠিক আছে, রিভিউ করে তারপর সে বুঝে শুনে সাবমিট করবে। আমি হায়ার ইনটেন্টে দিব। রিকোয়ার লিডস টু ভেরিফাই দেয়ার ফোন নাম্বার, এটা হচ্ছে যখন সে সাবমিট করবে ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে। আমি এটা দিচ্ছি না, কারণ এটা দিলে আমার লিডস খুবই কম আসবে। আর সেক্ষেত্রে হচ্ছে তবে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে কোয়ালিটি ফুল লিড আসবে, ফোন নাম্বার অফ থাকবে না। এখন আমরা যদি এটা অন না করি সেক্ষেত্রে দেখা যাবে অনেকে ফেক নাম্বারও দিতে পারে, রাইট। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউজ আপলোড ইমেজ, এটা যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে আমরা ম্যানুয়ালি একটা ইমেজ আপলোড করতে পারবো। আর যদি উপরের অপশনটা দিই সেক্ষেত্রে হচ্ছে অ্যাড থেকে ডিফল্ট আমার যে ইমেজটা নিয়ে নিবে। আমরা চাচ্ছি অ্যাড থেকে নিয়ে নিক, এক্সট্রা আমরা আর দিব না। দেন একটা হেডিং আমরা অ্যাড করব, স্টাডিং ইউকে উইথ, আমি এখানে স্কলারশিপটা অ্যাড করে দিই। আমার হেডিং হচ্ছে এটাই থাকবে। এখন হচ্ছে আমরা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনটা আমি দিব হচ্ছে হোয়াই চুজ ইউকে। ইউকের ইউএসপি গুলো আমরা দিচ্ছি। দেন আমরা কোশ্চেনে চলে যাব। এখানে হচ্ছে ডিফল্ট কিছু কোশ্চেন থাকবে, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল। আমরা চাইলে আরো অ্যাড করতে পারবো, এখান থেকে যেটাতে ক্লিক করবো সেটা অ্যাড হয়ে যাবে। আমি এক্সট্রা সিটিটা নিচ্ছি, সিটিটা অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে উপরে অ্যাড কোশ্চেন, এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন অলরেডি অ্যাড করছি, মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার। আমরা এগুলো এভাবে দিয়ে আমি আগে যে ফর্মটা ক্রিয়েট করছি সেখানে আমি ক্রিয়েট করছিলাম। এখান থেকে আপনি চাইলে ক্লিক করে এডিট করতে পারবেন আপনার সর্বশেষ একাডেমিক ডিগ্রি আর কোয়ালিফিকেশন, এটা আমি আগের ফর্মে অ্যাড করছি। আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে মাল্টিপল চয়েস চলে আসছে, এখানে কোশ্চেনটা দিলেন, তারপর হচ্ছে এখানে অপশনগুলো দেখেন। আমি এগুলো করে দেখাচ্ছি না, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, আপনারা পারবেন। শর্ট অ্যান্সার ক্ষেত্রে আপনি হচ্ছে শর্ট অ্যান্সার ক্লিক করবেন, শর্ট অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। যেটা লিখবো সেই কোশ্চেনটা আমাদের এখানে দেখাবে। আমি এটা এখন আর অ্যাড করতেছি না, আমার অলরেডি শর্ট অ্যান্সার অনেকগুলো অ্যাড করা আছে। আপনার লোকেশন কোথায়, আপনার জন্মসাল কোথায়, এগুলো আমি অলরেডি অ্যাড করে রাখছি। দেন আমি নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি, আমার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির পেজের ইউআরএলটা আমি এখানে দিয়ে দেব।
দেন নেক্সটে ক্লিক করার পরে রিভিউ স্ক্রিন, দেন নেক্সট। এখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো একটা মেসেজ দিয়ে দিবেন যে সবার লাস্টে সে সাবমিট করলে তাকে কি দেখাবে, আপনাকে ধন্যবাদ, আমরা আপনার তথ্য পেয়েছি, স্বল্প সময়ের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন। এখানে আমি ইউকে লিখে দিই। ইউকে পড়াশোনা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কল করুন। আমরা অথবা ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি। আমরা ফোন কলে দিচ্ছি। ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ক্লিক করলে ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, আমরা সেটা দিব। আমরা যেহেতু চাচ্ছি সে আমাদেরকে কল করবে, আমরা ফোন নাম্বারটা রাখলাম। স্টার্ট কনভারশন অন মেসেঞ্জার, এটা আমি অন করে দিলাম। দেন আমরা এটাকে পাবলিশড দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার ফর্মটা সুন্দরভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমার একটা অ্যাড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমি আরেকটা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমার আরেকটা অ্যাড করব, এটার নাম দিব হচ্ছে আমরা 2। তারপর হচ্ছে এখানে আমরা ক্রিয়েটিভটা চেঞ্জ করে দিব। এটা আমি রিমুভ করে দিলাম। অ্যাড ইমেজ, আপলোড। 1 নাম্বারটা আমার অলরেডি করা ডান, এখন আমি 2 নাম্বার ডিজাইনটা নিচ্ছি। এগুলো অলরেডি আমি একবার বলেছি, এখন আর বলতেছি না। দেখতে পাচ্ছেন আমার বাকি ইনফরমেশন আগেরটাই সেম রাখতেছি, আমি জাস্ট ইমেজগুলো আমি চেঞ্জ করতেছি। তো এইভাবে আমি হচ্ছে 5টা ইমেজে আমার ক্যাম্পেইনটাতে অ্যাড করতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার 5টা অ্যাড অলরেডি অ্যাড করা হয়ে গেছে। 5টাতে আমি ইনস্ট্যান্ট ফর্ম একটাই রাখছি। আমি যদি 2টা দেখাই, সবগুলোতে আমার ইউকে লিডস এই ফর্মটা অ্যাড করা আছে। দেন আমি পাবলিশড দিয়ে দিব, প্রিভিউ টু পাবলিশড। সে $14 দেওয়ার জন্য আমাকে রেকমেন্ড করতেছে। আমি যেটা সেট করছি বাজেট সেটাই রাখবো। দেখতে পাচ্ছেন আমার সবগুলা অ্যাড অলরেডি প্রসেসিং এ চলে গেছে, কিছুক্ষণ পর হচ্ছে এগুলা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।